নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডের 1 বছর, প্রতিবাদে আবার রাত দখলের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। নির্যাতিতার বাবা মায়ের নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপের সায় হাইকোর্টের। বাণিজ্য নিয়ে আর ভারতের সঙ্গে আলোচনা নয়, সাফ মন্তব্য ট্রাম্পের। শুল্ক নিয়ে সমস্যার সমাধান না হলে আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে বেশ কিছু সংস্থা। ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক চাপানোর পর থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। ইউনূসের চিঠিতে জাতীয় সংসদে ভোটের প্রস্তুতি শুরু করল বাংলাদেশের নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরে ভোটের দিন ঘোষণা করা হতে পারে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের নির্বাচন কমিশন। ব্যক্তিগতভাবে রাহুল গান্ধী ফোন করে তার গৃহপ্রবেশ ও বৈঠকে আমন্ত্রণ করেছেন বলেই এসেছি। লোকসভার বিরোধী দলনেতার নৈশভোজ বৈঠকে যোগ দেওয়া নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে এমনই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতাদের উপস্থিতিতে বিজেপি এবং নির্বাচন কমিশনের ভোট চুরি নিয়ে শরিকদের সতর্ক করেন রাহুল। কমিশন এবং বিজেপি যৌথভাবে গণতন্ত্রের উপর কিভাবে আঘাত হানছে সেটার প্রমাণও তুলে ধরেন তিনি। বাংলা ভাষার অপমান ও রাজ্যে নির্বাচন কমিশনের গেরুয়া শিবিরের হয়ে কাজ করার ইস্যুতে তৃণমূল যে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নেমেছে তা এদিন দিল্লি ও কলকাতায় স্পষ্ট করেছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক ব্যর্থতার নজির তুলে ধরে মোদির বন্ধু ট্রাম্প এর ভারতীয় পণ্যে 50% শুল্ক বৃদ্ধির জেরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে রাহুলের বাড়ি যাওয়ার আগে রাজধানীতে তৃণমূলের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডায়মন্ড হারবারের সাংসদ স্পষ্ট জানান, আমাদের কাছে বাংলায় প্রায়োরিটি। সেখানে আমাদের পাশে কেউ থাকলে আমরাও তাদের সঙ্গে দুপা চলতে পারি। কংগ্রেস তো আজ বাংলার ইস্যুতে আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা তো ভালো বিষয়। বিরোধীদের জোট ইন্ডিয়ার বৈঠকে অংশগ্রহণ নিয়েও এদিন সাংবাদিকদের কাছে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন অভিষেক। বলেন, আমরা তো ইন্ডিয়া জোটের বৈঠকে কোনো দিন না যাওয়া করিনি, মমতাদি নিজে গিয়েছেন। 2025 সালের সংসদীয় নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে তৃণমূলের আসন রফা না হওয়া নিয়েও এদিন দলের তরফে ব্যাখ্যা দিয়েছেন লোকসভার নেতা। বলেছেন, ইন্ডিয়ার বৈঠকে আমরা আসন ভাগাভাগির কথা বলেছিলাম, ওরাই দেরি করে কিছু না জানানোয় আমরা একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তৃণমূল যে ইন্ডিয়া জোটের ঐক্যের পক্ষেই সেটা আরও একবার স্পষ্ট করে দিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, ওরা 2 পা হাঁটলে তৃণমূল 4 পা হাঁটবে। ওই বৈঠকে যেভাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী অভিষেক এবং ডেরেক ওব্রায়েনকে অভ্যর্থনা জানিয়েছেন সেটাও তাৎপর্যপূর্ণ। অভিষেক ছাড়াও ইন্ডিয়া জোটের ওই বৈঠকে অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, এম.এ. বেবি, কমল হাসান সহ জোটের অন্যান্য নেতারাও ছিলেন। ওই বৈঠকে কংগ্রেস নেতৃত্ব বিহারের এসআইআর, মোদির বিদেশ নীতির ব্যর্থতা এবং নির্বাচন কমিশনের ভোট চুরি নিয়ে নরেন্দ্র মোদীকে কোণঠাসা করার ক্ষেত্রে শরিকদের সহযোগিতা চেয়েছেন। শুধু তাই নয়, আগামী 24শে আগস্ট বিহারের রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যৌথ জনসভায় ইন্ডিয়া জোটের সব শরিককে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী শনিবার 9 আগস্ট আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডের 1 বছর, প্রতিবাদে শুক্রবার রাত দখলের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের। শনিবার নবান্ন অভিযানের ডাক নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের। তবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় পুলিশি পদক্ষেপেই সায় কলকাতা হাইকোর্টের। আরজিকর ইস্যুতে আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার, যাকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবার সেই মামলায় পুলিশি পদক্ষেপে সায় দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানির পর বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ধর্ণা কর্মসূচি সাংবিধানিক অধিকার। তারা অভিযান করতে পারলেও যেহেতু পুলিশ আগে নিষেধাজ্ঞা জারি করেছে, তাই অভিযান আটকাতে তারা পদক্ষেপ করতে পারবে। পাশাপাশি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি আদালতের পরামর্শ, কোনো সরকারি সম্পত্তি বা পুলিশ আধিকারিকদের কোনো ক্ষতি সাধন না করে কর্মসূচি করাই বাঞ্ছনীয়। উল্লেখ্য, আগামী 9 তারিখ আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার 1 বছর। সেই ঘটনার প্রতিবাদে 8 তারিখ শুক্রবার রাত থেকে শহর জুড়ে রাত দখল কর্মসূচির ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। এদিকে এই ঘটনা সঠিক তদন্তের দাবিতে ফের সরব হয়েছেন নির্যাতিতার বাবা মা।
প্রসঙ্গত, আগামী 9 আগস্ট নবান্ন অভিযানে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আগে এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ব্যবসায়ীরা। সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এখনও বিচারাধীন। মামলাকারীদের বক্তব্য, নবান্ন অভিযান হলে যারা রাস্তায় বের হন তাদের সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয়, ভোগান্তিতে পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে। হাই নিউজ নেটওয়ার্ক। আর্থিক সংকট পরিবারে, সেই কারণেই একসঙ্গে আত্মহত্যার চেষ্টা। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে ভর্তি। রাজারহাট নারায়ণপুরের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। দেনার দায়ে জেরবার, আর্থিক অনটনে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত একই পরিবারের 3 জনের। সম্ভবত ঘুমের ওষুধ খেয়ে একই পরিবারে 3 জন আত্মহত্যার পরিকল্পনা করেন। 2 জনের মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে রাজারহাটের নারায়ণপুর দেবী পার্ক এলাকার বাসিন্দা সঞ্জয় দে স্ত্রী এবং শাশুড়ির সঙ্গেই থাকতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভালোই আয় ছিল তার, তবে সম্প্রতি আর্থিক সংকটে ভুগছিলেন। তার ফলে বাজারে নাকি প্রচুর পরিমাণ ধার দেনা হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে নিজের বাড়ি গাড়ি বিক্রি করে দিয়েছিলেন। বর্তমানে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে ভাড়া বাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার সকাল থেকে তাদের কারোর দেখা পাওয়া যায়নি। পরে সন্ধ্যাবেলায় বাড়ির দরজায় ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা। তাদের সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘরে ঢুকে পুলিশ দেখতে পায় সঞ্জয় দে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়েছে। সঞ্জয় বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি 2 জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের। 2 জনের মৃত্যু হলেও সঞ্জয় বাবু প্রাণে বেঁচে যান। আর এই ঘটনায় একাধিক প্রশ্নের জট। কি কারণে বাজারে এত টাকা ধার হয়ে গেল তার? কাদের থেকেই বা টাকা ধার নিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আপাতত প্রতিবেশী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা। বলে রাখা ভালো, এই ঘটনা যেন আরও একবার ট্যাংরা কাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে। সেখানেও 2 ভাই তাদের স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মহত্যার পরিকল্পনা করে। পরিবারের এক কন্যা সন্তান সহ 2 মহিলার মৃত্যু হয়। পরিবারের একমাত্র পুত্র সন্তান সহ 2 ভাই অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল এই দিনটি। শুক্রবার একগুচ্ছ কর্মসূচি বিশ্বভারতী কর্তৃপক্ষের ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয় সারাদিনের এই অনুষ্ঠান। বৈতালিকের পাশাপাশি সকাল 7টায় উপাসনা গৃহে উপাসনা হয় এবং এরপর উদয়ন বাড়িতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে। বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে পড়ুয়া এবং প্রাক্তনীরা কবিগুরুকে স্মরণ করে নানান অনুষ্ঠানের আয়োজন করেন। আপনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব এবং আজকের দিনটা আমরা খুব সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব এবং বিকালে আমাদের অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের গান অনুষ্ঠান হবে, বাইরে থেকেও আসছেন এবং আমাদের যে সঙ্গীত ভবনের যে কলাকার যাদের ট্যালেন্ট তারা ওরা গান করবে লিপিকা। ভোট চুরি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন। দলনেতার অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কড়া মনোভাব দেখালো কমিশন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগে জবাব দিল নির্বাচন কমিশন। কর্ণাটক নিয়ে বিরোধী দলনেতার অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কড়া মনোভাব দেখিয়েছে কমিশন। কংগ্রেস সাংসদকে একটি চিঠিতে কমিশন বলেছে, তিনি যদি ভোটারদের নাম, ঠিকানা ও পরিচয় নিয়ে রিগিংয়ের অভিযোগ তুলে থাকেন তাহলে তিনি যেন তাতে হলফ করে সত্যি বলছি বলে স্বাক্ষর দেন এবং অভিযোগের প্রমাণ দাখিল করেন। অন্যথায় বিরোধী নেতা যেন তার অভিযোগ প্রত্যাহার করে নেন এবং জনতাকে বিভ্রান্ত না করেন।
এরই প্রত্যুত্তরে আবারও রাহুল বলেছেন তিনি একজন রাজনৈতিক নেতা, প্রকাশ্যে যা বলে থাকেন তা হলফ করে সত্যি কথাই ধরে নিতে হবে। ভারতের নির্বাচন কমিশন যদিও কোনো জবাব তলব করেনি, তবে কর্ণাটকের মুখ্য নির্বাচনী অফিসার দপ্তর থেকে চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা কংগ্রেসের হাতে দেওয়া হয়েছিল 2024 সালের নভেম্বর এবং 2025 সালের জানুয়ারিতে। তা সত্ত্বেও কংগ্রেসের তরফে তালিকা সম্পর্কিত কোনো আপত্তি বা আবেদন জমা পড়েনি কমিশনে। চিঠিতে দাবি করা হয়েছে রাহুল গান্ধীকে স্পষ্ট করে বলতে হবে যে কাদের ভুয়ো নাম রয়েছে, তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কত এবং তিনি এই বিবৃতি দিয়েছেন ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে। রাহুল গান্ধী যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। তার বিরুদ্ধে আরপি আইন 19502023 নম্বর ধারা এবং আইজেসি 31-এর 227 ধারায় মামলা দায়ের করা হবে। এর জবাবে রাহুল গান্ধী বলেছেন, আমি আমার কোনো তথ্য দিইনি, এটা কমিশনের ডেটা বলছে। মজার বিষয় হলো কমিশন কিন্তু এই ডেটাকে খারিজ করে দেয়নি। ওরা একবারও বলছে না রাহুল গান্ধী যে কথা বলেছেন তার সবটাই ভুল, কারণ আপনারা জানেন সত্যিটা কি, এও জানেন আমরা জেনে গিয়েছি এটা দেশ জুড়ে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতির, ফিরে আসছে বিরতির পর।